হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো দেখুন, আমি তো প্রতিদিন রান্নাবান্নার ভিডিও দেখাই, তো কখনো খাওয়ার ভিডিও দেখাই না। তো এজন্য আজকে ভাবলাম যে আপনাদের সাথে আমি কি দুপুরে খেলাম এটাই আজকে শেয়ার করি। তো আপনারা তো দেখছিলেনই যে আমি লাউ পাতার ভর্তা করছিলাম। তো সেটাই আবার করছে মা। তো দেখুন, প্রথমত আমি লাউ পাতার ভর্তা নিয়ে খাচ্ছি। তো আমার লাউ পাতার ভর্তা খেতে ভালোই লাগে। আপনাদের কার, কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখুন, আমার তো ভালোই লাগে। তো আমি আবার তার সাথে একটু কাঁচামরিচ নিয়ে নিচ্ছি। কারণ আমি মাঝে, মাঝে কোনো ভর্তা দিয়ে খেলে তখন আমি মাঝে, মাঝে একটু কাঁচামরিচ দিয়ে খাই। যদিও আমি বেশি একটা ঝাল খেতে পারি না, তাও মাঝে, মাঝে একটু কাঁচামরিচ দিয়ে খেতে ভালোই লাগে। তো এই মরিচটায় তেমন একটা ঝাল নেই। আমি মরিচ খাই ঠিকই, কিন্তু আমি বেশি ঝালালা মরিচ খেতে পারি না। অনেকে দেখি অনেক ভিডিওতে যে অনেক বেশি ঝাল খেতে পারে, বাট আমি আসলে সত্যিকার অর্থে আমি বেশি একটা ঝাল খেতে পারি না। তো আমার তো এই ভর্তা দিয়ে খেতে খুবই ভালো লাগছে। তো লাউ পাতার ভর্তা দিয়ে কে কে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো আমার তো লাউ পাতার ভর্তা বা যে কোনো ধরনের ভর্তা খেতে ভালোই লাগে। তো লাউ পাতার ভর্তা তো খাওয়া শেষ। তো এরপরে আমি দেখুন কলমি শাক দিয়ে খাচ্ছি। তো আমার শাকের মধ্যে কলমি শাকটা খুবই পছন্দের একটা শাক। আমার তো কলমি শাক ভাজা দিয়ে খেতে ভালোই লাগে, কারণ আমি কলমি শাকটা অনেক পছন্দ করি। তো কে কে কলমি শাক খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো দেখুন, আমি তো কলমি শাক দিয়ে খাচ্ছি। তো কলমি শাক ভাজাটা আসলেই খুব ভালো হয়েছিল। তো আমার মা যেই শাকই ভাজে সেইগুলোই আমার কাছে ভালো লাগে। যদিও মায়ের হাতের রান্না সবারই পছন্দ হয়তো। তো আমারও ঠিক তেমনই, আমার খুব ভালোই লাগছিল। তো কলমি শাক ভাজা দিয়ে খাচ্ছি। তো কলমি শাক ভাজা দিয়ে প্রায় খাওয়া শেষ আমার। তো কলমি শাক ভাজা আমরা যেভাবে বানাই, তো আপনারা যদি কেউ দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন। আমি একদিন সেই শাক ভাজার রেসিপি করে দেখাবো তাইলে। তো কলমি শাকটা কীভাবে আমার মা ভাজে। তো কলমি শাক ভাজা দিয়ে খাওয়া শেষ করে এরপর আমি মাছ ভাজা দিয়ে খাবো। তো মাছ ভাজা দেখুন, আমরা সবসময় পাতায় মাছ ভাজাই খেতে বেশি পছন্দ করি। তো আমরা যদি মাছ ভাজা খাই তখন ম্যাক্সিমাম টাইমই আমরা পাতায় দিয়ে ভাজি। তো আমার মা পাতায় মাছ ভাজাটাও খুব ভালো করে বানায়। তো আমার তো খুব ভালো লাগে পাতায় মাছ ভাজা খেতে। তো দেখুন, মাছ ভাজার সাথে পাশে বরবটি, আমার গাছের বরবটি, আর সাথে একটু আলু কুচিয়ে দিছিল। তো আলুটা দিয়ে বরবটি ভাজাটা মানে সাথে মাছ ভাজা সত্যি খুবই অসাধারণ একটা খাবার। কারা, কারা আমার মতন পাতায় মাছ ভাজা খেতে ভালোবাসেন অবশ্যই আমাকে জানাবেন। আমাদের বাড়িতে যখন মাছ ভাজা করা হয় না, তখন বেশিরভাগই দেখা গেছে যে পাতায় দিয়ে মাছ ভাজা করা হয়। তো মাছ ভাজার পাশে কিছু একটা দেওয়া হয়, যেমন যে কোনো ধরনের সবজি বলেন, ফুলকপি বলেন, আলু বলেন, বা যে কোনো ধরনের সবজি দিয়ে পাশে তারপরে মাছটা ভাজি করে পাতায়। তো এই ধরনের মাছ ভাজা কে কে খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর কারা, কারা এভাবে মাছ ভাজা খান তাও আমাকে কমেন্টে জানাবেন। তো দেখুন, আমি তো মাছ ভাজা দিয়ে খাচ্ছি, খুবই ভালো লাগছে। তো আমার মায়ের হাতে যে কোনো ধরনের রান্নাই আমার খুব ভালো লাগে। বিশেষ করে মাছ ভাজা বা কোনো ধরনের ভর্তা, এগুলো বেশি ভালো লাগে খেতে। তো আমার তো মাছ ভাজা দিয়ে খাওয়া প্রায় শেষ। আর এই মাছটা ছিল পুঁটি মাছ। তো পুঁটি মাছটাও খেতে আমার খারাপ লাগে না, ভালোই লাগে। ও হ্যাঁ, আমার এই খাওয়ার ভিডিও দেখে কার, কার খেতে ইচ্ছে করছে তারা, তারা অবশ্যই আমাদের বাড়িতে চলে আসবেন। সবাইকে রান্না করে খাওয়াবো। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, আমার এই ছোট্ট পেজ শ্রাবন্তী স্টোরিজ, এই পেজটা ফলো করে দিবেন যে যে ফলো করেন নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। থ্যাংক